তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরনো দলিল কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে। তার আগে আমরা জেনে নেব কেন এই দলিলগুলি আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে। এর বেশ কতগুলি দিক রয়েছে। যেমন আমরা যদি কোনো সম্পত্তি চেইন ডিড মূল্যে কিনে থাকি, সেক্ষেত্রে আমাদের যদি সেই চেইন ডিডটি অনেক পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে তার একটা সার্টিফাইড কপি আমাদের তুলতে হতে পারে অফিস থেকে, অথবা বর্তমান অনলাইনে। তো সেই আবেদনটা জমা দিতে হতে পারে। অথবা আমাদের নিজস্ব দলিল কোনো কারণে সেটি নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে। আমাদের দেশে মাঝে মাঝে অনেক পরিমাণ বন্যা হয়, বন্যা কবলিত এলাকায় সব কিছু বুড়ে যায়, যে সে কারণেও আমাদের দলিল নষ্ট হতে পারে। তো সেজন্য আমাদেরকে নতুন একটি দলিল তোলার প্রয়োজন হতে পারে। তো আমাদের যে কারণেই প্রয়োজন হোক না কেন, আলটিমেটলি দলিলের আবেদন জমা দেওয়া এবং সেই দলিলটি ডাউনলোড করা, এটি হলো আজকের আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর, এই দলিলের ইনফরমেশনগুলি আমরা কোথা থেকে পাবো। প্রথমত কথা হলো, আমরা যদি কোনো চেইন ডিড মূল্যে সম্পত্তি কিনে থাকি, মানে পিঠ দলিল মূল্যে যদি কোনো সম্পত্তি আমরা ক্রয় করে থাকি, সেক্ষেত্রে যে দলিলটি আমাদের কাছে থাকবে তাতে কিন্তু সেই পিছনের দলিলের নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার সবই উল্লেখ থাকবে। এবং যদি আমরা নিজস্ব অন্যান্য কোনো কারণে আমাদের দলিল তোলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দলিলের যে ইনফরমেশন সেটি আমরা WBE রেজিস্ট্রেশন সেকশন থেকে খুঁজে নিতে পারি। তো চলুন আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে আমাদের ফেভারিট ব্রাউজার একটি ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরপরই আমরা সার্ভারে টাইপ করব WBE ডিস্ট্রিক্ট 2.0। এটিকে লিখে আমরা সার্চ করব। আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব, এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। আমরা চলে এলাম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। এখান থেকে আমরা লগ ইন সেকশানে লগ ইন করে নেব। এখানে আমরা ইউজার আইডি দিয়ে দেব। তার নিচে আমরা সিকিউরিটি কোড ক্যাপচা ফিল করব। এবার আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। আমাদের প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা ওটিপি এন্টার করে দিলাম। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আমরা এখানে একটু ওয়েট করব। যদি আমাদের এই ড্যাশবোর্ড সেকশন খুলতে সমস্যা তৈরি হয়, অনেক ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে হোম ট্যাবে ক্লিক করব। ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। হোম ট্যাবে ক্লিক করার পরে আমরা এখান থেকে ড্যাশবোর্ড সেকশনে ক্লিক করব। তারপর আমরা ই ডিস্ট্রিক্ট 2.0 থেকে যতগুলি অ্যাপ্লিকেশন জমা করেছি তার ডিটেলস কিন্তু চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাবো 11/4/25 আমরা 3খানা ডিড অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। এবারে আমরা এটিকে ডাউনলোড করব। তার আগে বন্ধুরা, একটি বিশেষ বিষয় জানিয়ে দেবো। সেটি হলো, আমরা যখন দলিলের অ্যাপ্লিকেশন জমা দেবো, তার পরপরই আমাদের জমা দেওয়া সাকসেসফুল হলে আর কিছু করার নেই, এখানে কিচ্ছু করার প্রয়োজন নেই। সম্পূর্ণ চুপ করে বসে থাকা, তারপর 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কিন্তু আমাদের দলিল এখান থেকে পাওয়া যাবে। ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা কী বিষয়ে আবেদন করেছি তার ডিটেলস। আমরা এটিকে সেভ করে নিলাম, নিয়ে এটিকে আমরা ওপেন করলাম। তারপর আমরা দেখতে পাবো যিনি আবেদনকারী তার নাম। এবারে ইনফরমেশনগুলি সবই আমরা নিচে এখানে পেয়ে যাব। এখানে ডিড নাম্বার রয়েছে, টোটাল অ্যামাউন্ট কত টাকা সেটি লেখা রয়েছে, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে সাকসেস লেখা রয়েছে, আইডেন্টিফিকেশন নাম্বার এখানে, AIN নাম্বার এখানে এটি রয়েছে। এই AIN নাম্বারটাই কিন্তু আমার অ্যাপ্লিকেশনের ওখানে শো করবে। আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব। এটাই কিন্তু AIN নাম্বার। আমরা এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিলাম। এখানে আমরা একটু ওয়েট করব। যদি আমরা মোবাইল থেকে ডাউনলোড করতে চাই তখনও ওয়েট করব, কম্পিউটার থেকে করলে তখনও ওয়েট করব। এবারে আমরা এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। আমরা ডেস্কটপে সেভ করে নিলাম। আমরা আমাদের ব্রাউজারটাকে এবারে মিনিমাইজ করে দিলাম। এখান থেকে আমরা রিফ্রেশ করব। আমরা আমাদের সার্টিফিকেটটি ওপেন করব। আমরা একটু জুম করে নেব বুঝবার স্বার্থে। এখানে আমরা ডকুমেন্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি, মানে ডিড নাম্বার, দলিল নাম্বার যেটিকে বলা হয়। আমরা এই নাম্বারটি এখানে লক্ষ্য করব। ঠিক একইভাবে আমরা এখান থেকে মিল করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 14,349 নম্বর দলিল। 1985 সালে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে।
এবার এখানে দাতা গ্রহীতা যতগুলো ব্যক্তি রয়েছে সবার নাম এখানে আমরা পরপর পেয়ে যাব। যাই হোক, এটির বিষয়বস্তু না, আমাদের মূল বিষয়বস্তু হলো দলিল কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে। তো আমাদের মূল বিষয়বস্তু হলো দলিল ডাউনলোড করা। তো এই কাজটি আমরা সম্পূর্ণ করলাম। এবারে আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব। আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো বন্ধুরা, আমরা পুনরায় ড্যাশবোর্ডে চলে এলাম। আমরা চাইলে এখান থেকে নতুন একটি দলিলের আবেদন জমা দিতে পারি যদি আমরা প্রয়োজন মনে করি। সঙ্গে সঙ্গে আমরা বাঁ সাইডে 3 লাইনে মেনু বারে ক্লিক করে এখান থেকে সার্ভিসে ক্লিক করব। তারপরে আমরা এখানে একটুখানি ওয়েট করব। তারপরে এখানে সার্চ সার্ভিসে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ডিড লিখে দেবো। এখানে আমরা পেয়ে যাবো সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। এই সেকশনে ক্লিক করব। তারপরে এখান থেকে সমস্ত শর্তাবলী যা যা রয়েছে আমরা এগুলিকে পড়ে নেব, বুঝে নেব। তারপরে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবো। বন্ধুরা, কীভাবে আমরা একটি নতুন দলিলের আবেদন জমা দেবো এই বিষয়ে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওটি আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া বন্ধুরা, দলিল বিষয়ক অনেকগুলি ভিডিও আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও যেটি রয়েছে সেটি দেখে নিতে পারবেন, তাতে আপনার সুবিধাই হতে পারে। তো এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পায়ে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।